নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত সিরিজ আমরা আলোচনা করতেছি মানব সৃষ্টির উদ্দেশ্য ও রহস্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করলেন, এর উদ্দেশ্য কি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন। এর উদ্দেশ্য হলো বান্দা একমাত্র তার গোলামি করবে, তার ইবাদত করবে, তার দাসত্ব করবে। খেল তামাশার জন্য অযথা অনর্থক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেন নাই। শুধু কি উপার্জন করব, কি করব, কি পাবো, কি খাবো, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেন নাই। সৃষ্টির উদ্দেশ্য হইতেছে বান্দা একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য মানুষ সৃষ্টি করেছেন। এজন্য আমরা সূরা ফাতিহা সব সময় বলি, প্রত্যেক রাকাতে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। তো ইবাদত করতে হবে, তাগুত থেকে দূরে থাকতে হবে, আল্লাহর মুখী হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। আল্লাহ বলতেছেন যারা তাগুতের ইবাদত উপাসনা দূরে থাকেন, তাগুত থেকে দূরে থাকেন, আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্য আছে সুসংবাদ। অতএব আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ব্যতীত অন্য করে ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না। তাগুতি, তাগুত কারা? আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় এরাই হলো তাগুত। হতে পারে সেটা মন্ত্রী, এমপি, পীর, মুরিদ, গণক, জ্যোতিষী, এবং হতে পারে তারা পাথরের তৈরি মূর্তি। যাদের ইবাদত করা হয় এরা সবাই হলো তাগুত। এই তাগুত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ ব্যতীত মানব রচিত আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে এরা হইতেছে তাগুত। এই তাগুতের সঙ্গে আমাদের কুফরি করতে হবে। এমপি মন্ত্রীরা কিভাবে তাগুত হয়? আল্লাহর আইন বাদ দিয়ে, মানব প্রস্তুত আইন দিয়ে যখন তারা বিচার ফয়সালা করে, আল্লাহর আইনকে যখন তারা মধ্যযুগীয় বর্বর আইন বলে, তখন তারা তাগুত হয়ে যায়। তখন তাদের থেকে দূরে থাকতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। বলো হে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্য ইবাদত করার জন্য আদেশ করতেছো? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর অবশ্যই তোমার কাছে ওহী পাঠানো হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল হয়ে যাবে, তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা, অবশ্যই অবশ্যই, লায়াহবাতান্না আমালুক, তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। একমাত্র আল্লাহরই গোলামি করতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি, দাসত্ব, ইবাদত করা যাবে না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ব্যতীত মানব রচিত আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে এগুলো হলো শিরিক। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা করা, এগুলো হলো শিরিক। কখনো শিরিক করা যাবে না। বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং তুমি আল্লাহর ইবাদত করো এবং কৃতজ্ঞতাদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি মর্যাদা, আমরা তো আল্লাহকে মর্যাদা দিতে পারি না। আল্লাহকে যে মর্যাদা দেওয়া হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা জুমার 67 নম্বর আয়াতের মধ্যে, আমা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। আল্লাহকে যেভাবে মর্যাদা দেওয়া উচিত তারা সেভাবে দেয়নি। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয়। সুবহানাল্লাহ। আর আকাশ থাকবে ডান হাতের মধ্যে পেছানো, এই জমিন থাকবে মুঠোর মধ্যে, আকাশ থাকবে ডান হাতের মধ্যে পেছানো। তাই চিন্তা করেন আমার আপনার রব, আমাদের রব কত বিশাল, কত মহৎ। তিনি পবিত্র। তারা যাদেরকে শরীক করে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দিলেন নবীকে
যদি আপনিও শিরক করেন আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে মুঠোর মধ্যে থাকবে, আসমানকে ডান হাতের মধ্যে থাকবে। এরপর আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার, আজকের ক্ষমতা কার? জবাব দেওয়ার মতো সেই দিন কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে বলতেছেন, সবকিছুর ক্ষমতার মালিক হইতেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সবকিছুর সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হইতেছেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক নামে তো একটা সূরাই দিয়েছেন আল্লাহ তাআলা। আজকে যাদেরকে শরীক করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইতেছেন তাদের বিরুদ্ধে। সূরা গাফিরের 40 নম্বর সূরা 66 নম্বর আয়াত, قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين। এখানে আল্লাহর ইবাদত করার জন্য বলা হইতেছে যে তোমরা আল্লাহ ছাড়া যারা ইবাদত করো তার ইবাদত করতে আমাকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। তার ইবাদত করতে হবে কার, একমাত্র আন উসলিমা লিরাব্বিল আলামিন, রবের নিকট আত্মসমর্পণ করতে হবে। রব মালিক যিনি তার কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাকে ভালো লাগুক না লাগুক রবের বিধান আমাকে মানতে হবে, রবের দাসত্ব করতে হবে, রবের নিকট আমাকে মাথা নত করতেই হবে, তাহলে আমি মুসলিম, নতুবা আমি মুসলিম হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা আবার বলতেছেন, রাসূলগণ তাদেরকে বলিয়েছিল যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না। সূরা ফুসসিলাতের 14 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইদিন জাআতুহুমুর রাসূলু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আল্লা তা'বুদুনা ইল্লাল্লাহ। রাসূলগণ তাদের কাছে বলেছিল যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করিও না। ইবাদত করতে হবে কার, আল্লাহর। আল্লাহর কাছেই মাথা নত করতে হবে, আল্লাহকেই সেজদা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন আর তার নিদর্শনের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা সূর্য ও চাঁদকে সিজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা সিজদা করো আল্লাহকে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবলমাত্র তার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনের কথা বলতেছেন, রাত দিন চাঁদ সূর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় প্রশ্ন করেছেন তিনি যদি রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করেন, এমন কোন সত্তা, এমন কোন ইলাহ, এমন কোন রব আছে যে তোমাদের জন্য দিনের আলো ব্যবস্থা করতে পারে? অথবা তিনি যদি দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করেন, রাত নিয়ে আসতে পারবে না, পর্দা দিতে পারবে না। আবার রাতকে যদি কিয়ামত পর্যন্ত স্থায়ী করেন, দিন হবে না, কেউ আর আলো আনতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাত দিন, এই যে চাঁদ সূর্য, আল্লাহ তার নিদর্শন, তোমরা সূর্যকে সিজদা করিও না, তোমরা চন্দ্রকে সিজদা করিও না, সিজদা করো তাকে যিনি এগুলো কি করেছেন, এগুলোকে সৃষ্টি করেছেন, তারই ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ফেরেশতা, জিন, মূর্তি, পাথর, দেবতা কারো সিজদা করা যাবে না। একমাত্র কোন পীরকে সিজদা, মাজারের সিজদা, কোন শাসকের আনুগত্য, সেটা এমপি মন্ত্রী হোক, তাদের আইন বিধান মানা যাবে না, একমাত্র আল্লাহকেই মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 41 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে এরপরে বলতেছেন ফাইনিস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া হুম লা ইয়াসআমুন। আল্লাহ তাআলা বলতেছেন অতঃপর যদি এরা অহংকার করে, তবে যারা তোমার রবের নিকট আছে, মানে ফেরেশতাদের কথা বলতেছেন, তারা রাত দিন তাসবিহ পাঠ করে, তারা ক্লান্তি বোধ করে না। নবী আপনি প্রচার করুন, আপনার দায়িত্ব হলো প্রচার করা যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। যদি তারা অহংকার করে, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি তারা আপনার কথা না শুনে, তাহলে আপনার রবের নিকট যা আছে ফেরেশতারা রাত দিন তাসবিহ পড়ে,
তারা ইবাদত করে, ইবাদতে কোনো কি করে না, অহংকার করে না, ক্লান্তি বোধ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ 43 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমান ইবাদুর রহমান ইনাসা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আর তারা গণ্য করেছে রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী। কি জঘন্য তারা এই কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকালু লাউ শাআর রাহমানু মা আবাদনাহুম মা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছেন, তারা আরো কি বলে, পরম করুণাময় আল্লাহ ইচ্ছা করলে আমরা এদের ইবাদত করতাম না, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, তারা শুধু মন গড়া কথা বলে। তারা বলে যদি আল্লাহ চাইতেন আমরা শিরিক করতাম না। এই যে একটা মন গড়া, এই কথা তারা কোথায় পেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা এইভাবে বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছেন, সূরা যুখরুফ 43 নম্বর সূরা 26 নম্বর আয়াত, ওয়াইদা ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন। স্মরণ করো যখন ইব্রাহিম পিতা তার কওমকে বলেছিল, তোমরা যেগুলো ইবাদত করো নিশ্চয় আমি তাদের থেকে সম্পর্ক মুক্ত। তোমরা কার ইবাদত করো? তোমরা যার ইবাদত করো আমি তাদের থেকে সম্পর্ক মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 45 নম্বর আয়াতে সূরা যুখরুফের বলতেছেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা জাআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আর তোমার পূর্বে আমি রাসূলদের থেকে যাদের প্রেরণ করেছিলাম তুমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, আমি কি রহমানের পরিবর্তে অন্য কোনো উপাস্য নির্ধারণ করে দিয়েছিলাম যাদের ইবাদত করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমার আগেও তো আমি অনেক নবী অনেক রাসূল প্রেরণ করেছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের কাছে তোমরা বলো আমি কি এমন কোন উপাস্য নির্ধারণ করে দিয়েছিলাম যে তোমরা তার ইবাদত করো? তারা যে বলে যে আল্লাহ চাইলে আমরা তাদের ইবাদত করতাম না, এগুলো তাদের মন গড়া কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুখরুফের 64 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয় আল্লাহ তিনি আমার রব ও তোমাদের রব, অতএব তার ইবাদত করো, এটাই হলো সঠিক পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলার জন্য বলতেছেন 81 নম্বর আয়াত সূরা যুখরুফের, কুল ইন কানা লির রহমানি ওয়ালাদ ফাআনা আউয়ালুল আবিদিন। বলো রহমানের আল্লাহ যদি সন্তান থাকতো তবে আমি প্রথম ইবাদতকারী হতাম। যদি আল্লাহর কি থাকতো, সন্তান থাকতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নাই। সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তারা যা আরোপ করে আসমান ও জমিনের রব এবং আরশের রব তা থেকে মহান ও পবিত্র। আল্লাহর কোনো সন্তান নাই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কেউ নেই। সূরা হাক্কাফ 46 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, ওয়াযকুর আখা আদ إذ أنذر قومه بالأحقاب وقد خلت النذر من بين يديه ومن خلفهم ألا تعبدون إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আট সম্প্রদায় ভাইয়ের কথা বলিয়েছিল যখন সে আহকাবের সম্প্রদায়কে সতর্ক করিয়েছিল, আর এমন সতর্ককারীরা তার আগেও এবং তারপরেও গত হয়েছিল। তারা সতর্ক করিয়েছিল, লা আল্লাহ তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, নিশ্চয় আমি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করতেছি। যদি আল্লাহ বাদ দিয়ে অন্য ইবাদত করো আমি ভয়াবহ একটি কি করতেছি, আযাবের আশঙ্কা করি। প্রত্যেক রাসূলগণ তার কওমকে, তার জাতিকে আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানব সৃষ্টির উদ্দেশ্য রহস্য নিয়ে আমরা কথা বলতেছি, ইবাদত সিরিজ নিয়ে আমরা কথা বলতেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে মানব ও জিনকে সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমান খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে মানুষকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা কেন সৃষ্টি করলেন? উদ্দেশ্য কি? রহস্য কি? কারণ কি? বান্দা তার গোলামি করবে, বান্দা তার ইবাদত করবে, বান্দা তার দাসত্ব করবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা এজন্যই সৃষ্টি করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন নাই। এজন্য এই জীবন আমাদেরকে মনে রাখতে হবে, এই জীবন খেলতামাশার জন্য অযথা অনর্থক, শুধু কি উপার্জন করব আর কি খাবো, কি খেতে পারবো না, এজন্য সৃষ্টি করেন নাই। ইবাদত করতে হবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জিনকে মানুষকে। আল্লাহ তাআলা বলতেছেন এরপরে আয়াতে, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি তাদের কাছে কোন রিজিক চাই না, আর আমি চাই না যে তারা আমাকে খাবার দিবে। আল্লাহ বলতেছে আমি তো তাদের কাছে রিজিক চাইতেছি না, আমি এটাও চাইতেছি না যে তারা আমাকে খাবার দিবে। আল্লাহ জিনকে মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ কোন কি চান না? রিস্ক চান না। এরপরে বলতেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ রিজিক দাতা, তিনি শক্তিধর, তিনি হইতেছেন পরাক্রমশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রিজিক দেন? কে? আল্লাহ রিজিক দেন। তিনি শক্তিধর, তিনি পরাক্রমশালী। তিনি বান্দার কাছে রিজিক চান না। তিনি এই রিস্কের পিছনে মানুষ ছুটতে ছুটতে হয়রান হয়ে গেছে, পেরেশান হয়েছে। কি করব, কি করব না, কি করে খাবো। সমাজের মানুষ, গ্রামের মানুষ এভাবে বলে। যুবকরা চাকরির জন্য পাগল হয়ে গেছে, কি করব। আল্লাহ তাআলা বলতেছেন রিজিক আল্লাহ দেন। রিজিক তিনি তোমাদের কাছে চান না, তোমরা শুধু ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুতরাং আল্লাহ পাক বলতেছেন সূরা নাজমের মধ্যে, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো এবং তার ইবাদত করো। কি করতে হবে? আল্লাহর উদ্দেশ্যে সিজদা করতে হবে এবং তারই ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছেন। আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা। ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ রয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তিনি বলিয়েছিল, কি বলিয়েছিল? এই তো ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলতেছেন, তারা যখন তার সম্প্রদায়কে বলিয়েছিল তোমার সাথে এবং তোমার আল্লাহর পরিবর্তে যা কিছুর উপাসনা করো তা হতে আমরা সম্পর্ক মুক্ত। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো, যাদের গোলামি করো, যাদের দাসত্ব করো, তাদের সঙ্গে আমার কোনো কি নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে আমরা তোমাকে অস্বীকার করি এবং তোমাদের মাঝে আমাদের মাঝে চিরকালের জন্য বিদ্বেষ, শত্রুতা হলো যতক্ষণ তোমরা হাত্তা তুমিনু বিল্লাহ, যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনো ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে আমাদের মধ্যে শত্রুতা থাকবে, দুশমনি থাকবে, ঘৃণা থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে জাতিকে এভাবে বলেছেন। আর আল্লাহ তাআলা বললেন ইব্রাহিমের জন্য আমাদের জীবনে কি আছে? উত্তম আদর্শ আছে। সে তার কওমকে, তার জাতিকে সে বলিয়েছিল যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ব্যতীত তোমরা যার ইবাদত করো, যে দেব দেবীর তোমরা পূজা করো, তাদের সাথে রয়েছে আমাদের শত্রুতা, আমাদের ঘৃণা, আমাদের দুশমনি। যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ইবাদত না করো, ঈমান না আনো,
এক আল্লাহকে মেনে না নাও, ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবে চির শত্রুতা, দুশ্মনী থাকবে, ঘৃণা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য কি করলেন? আদর্শ বানিয়ে এখানে বলেন উসওয়াতুন হাসানা। আজকেও যারা যে শাসকরা, মন্ত্রী, এমপিরা, তারা যদি আল্লাহকে মেনে না নেয়, আল্লাহর আইনগুলোকে মেনে না নেয়, এই পীররা তারা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না চলে, তাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবে কি? চির শত্রুতা থাকবে, দুশ্মনী থাকবে, ঘৃণা থাকবে। যদি তারা আল্লাহকে মেনে নেয়, কোরআন সুন্নাহ মেনে নেয়, তাহলে আমাদের আর কোনো কি থাকবে না? আমাদের আর কোনো আপত্তি থাকবে না। আর যদি তারা কোরআন সুন্নাহ মেনে না নেয়, তারা যতই বড় নেতা হোক, যতই বড় শাসক হোক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, যাই হোক না কেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। শত্রুতা, দুশ্মনী, ঘৃণা তাদের সঙ্গে আমাদের থাকবে। আমরা আমাদের জাতির পিতার সঙ্গে আমরা এই কথা বলতে চাই। আমাদের জাতির পিতা যেমন তার কওমকে, তার গোত্রকে সতর্ক করিয়ে বলিয়েছিল, যদি তোমরা আল্লাহকে মেনে না নাও, ঈমান না আনো, তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবে, শত্রুতা থাকবে। আমরা একই ভাবে বললাম যে ওরা যদি আল্লাহকে না মানে, আল্লাহর আইনকে যদি না মেনে নেয়, আমাদের শাসকরা যারা ক্ষমতা আছে তাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবে, শত্রুতা, দুশ্মনী, ঘৃণা থাকবে। সূরা নূহ ৭১ নম্বর সূরা ২ নম্বর আয়াত। এখানে নূহ আলাইহিস সালাম বলতেছেন, ক্বালাত ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। সে বলল, হে আমার কওম, নিশ্চয় আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। নূহ আলাইহিস সালাম এর আগেও নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আবার নূহ নামে একটা সূরা দিলেন, ৭১ নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নূহ আলাইহিস সালামের কথা বলতেছেন। নূহ আলাইহিস সালাম বলিয়েছিল, হে আমার কওম, হে আমার জাতি, আমি তোমাদেরকে সতর্ক করতেছি, মৃত্যুর পর আবার যে জীবন আছে, ওই জীবনে সতর্ক করতেছি। আনিয়া ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, তাকে ভয় করো, ওয়া আতিউন, আর আমার আনুগত্য করো। প্রত্যেক রাসূলগণ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, ইবাদতের কথা বলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নূহ আলাইহিস সালামের কথা, তোমরা যদি আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তিনি তোমাদের জন্য তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। যদি আল্লাহর ইবাদত করো, পাপ সমূহ ক্ষমা করে দিবেন, আসমান থেকে বৃষ্টি দিবেন, বাগ বাগিচা, বাগান সবকিছু তোমাদেরকে দিবেন, রিজিক তোমাদেরকে দিবেন। এর জন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন। আসমানের এবং দুনিয়ার অধিবাসীরা, জনপদের লোকেরা যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, আসমানের জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তারা ঈমান আনতো, জনপদের লোকেরা আল্লাহকে ভয় করতে, তাহলে আসমান জমিনের যত রহমতের বরকতের দরজা আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নূহ আলাইহিস সালামের কথা একই ভাবে বলতেছেন, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে তওবা করে ফিরে আসো, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন এবং বৃষ্টি দিবেন, বাগ বাগিচা তোমাদেরকে দিবেন। এর জন্য তওবা করতে হবে, রবের ইবাদত করতে হবে, রবের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু রিজিকের মধ্যে বরকত দিবেন। রিজিকের যারা চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু রিজিকের মধ্যে বরকত বৃদ্ধি করে দিবেন। আর যারা আল্লাহর ইবাদত করবে না, ফিরে আসবে না, হয়তোবা দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে যদি তাদেরকে কিছু রিজিক দিয়ে থাকেনও, কিন্তু কিয়ামতের দিন এগুলো তাদের কি হবে? ধ্বংসের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেছেন যে কাফিরদেরকে আমি দেই এ কারণেই, যেন কাফির অবস্থায় তাদের কি হয়? তাদের দেহটা ত্যাগ হয়ে যায়। কাফির অবস্থায় যেন তাদের মৃত্যু হয়, আমি শুধু তাদের দিন গণনা করতেছি। কাফিরদেরকে ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য দেন, যেন তাদের পাপ বৃদ্ধি পেতে থাকে, যে কাফের অবস্থায় তাদের কি হয়? দেহটা ত্যাগ হতে থাকে। এগুলো হলো পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেন ক্ষণস্থায়ী ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার মধ্যে ইবাদতের কথা বলতেছে, গোলামির কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে
তার দিনকে একনিষ্ঠ করে সালাত কায়েম করে যাকাত দেয়, এটাই হলো সঠিক দিন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাত। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবেন, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, এটাই হলো সঠিক দিন। ইবাদত কিভাবে করবে? সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশের 106 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন এই গৃহের রবের ইবাদত করে, এই রবের কাবার যিনি মালিক সেই মালিকের তিনি ইবাদত করে। ইবাদত করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, রবের ইবাদত করো যিনি তোমাদেরকে কি করেন? ক্ষুধার সময় খাবার দেন আর ভয় থেকে তিনি নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই যে আমাদের সিরিজ, ইবাদত সিরিজ নিয়ে আজকে আমরা সর্বশেষ সিরিজ নিয়ে আলোচনা করতেছি। আমরা ধারাবাহিকভাবে যে সিরিজ গুলো দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বুঝাইতে আপনাদেরকে এটাই চেষ্টা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। অন্য কোনো উদ্দেশ্যে খেল তামাশার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন নাই। আমরা সর্বশেষ যে সূরা পড়ে আমাদের ইবাদত সিরিজ আমরা সমাপ্ত করব সূরাতুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি নাও, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যে ইবাদত করো আমি তার ইবাদতকারী হব না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমাদের জন্য আমাদের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুন মধ্যে ইবাদতের কথা বললেন যে আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমিও তার কি করি না? ইবাদত করি না, এবং আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি নাই, আর তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি হব না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি হবে না। তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। আজকে আমরা আমাদের ইবাদত সিরিজ আলোচনা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। তা আমরা ধারাবাহিকভাবে ইবাদত সিরিজ থেকে এই যে আলোচনাগুলো শুনলাম আমরা কি পেলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে খেল তামাশার জন্য অযথা অনর্থক সৃষ্টি করেন নাই। কিয়ামতের দিন হিসাব হবে এই জীবনকে আমরা কিভাবে ব্যয় করেছি, বিশেষ করে যৌবন কাল, যৌবন শক্তি আমরা খেলাধুলার পেছনে, অনলাইনের পেছনে, ফেসবুক, ইউটিউব, আমরা নারীর পেছনে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বা আমরা শুধু দুনিয়াতে কি উপার্জন করব, কি করে খাবো, শুধু দুনিয়াবি লেখাপড়ার পেছনে আমরা কিভাবে এই সময়টা নষ্ট করেছি, সময়টা অতিবাহিত করেছি। কিয়ামতের দিন প্রত্যেকটি সময়ের হিসাব দেওয়া লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অযথা খেল তামাশার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। যদি খেল তামাশা উদ্দেশ্যই হয় তাহলে আল্লাহর কাছে যা আছে তা নিয়ে তিনি করতে পাইতেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য যে সৃষ্টি প্রাণীগুলো করেছেন তাদের শুধু খাওয়া দাওয়া বা জৈবিক চাহিদা পূরণ করা, এর মধ্যে শেষ, তাদের কোনো ইবাদত নাই। মানুষ হয়ে যদি আমরা শুধু কি করে খাবো আর এই চিন্তা করি, এর পেছনে ছুটি দিলে মানুষের মধ্যে আর পশুর মধ্যে কোনো কি থাকে না, পার্থক্য থাকে না। তবে মানুষকে মনে রাখতে হবে মৃত্যুর পর আবার একটা জীবন আছে, সেই জীবনের হিসাবের সম্মুখীন হতে হবে। যদি ঈমান থাকে, আমল থাকে, তারা জান্নাতে যাবে, আর যদি কুফরি করে, শিরিক করে, ইবাদত না করে তাহলে তারা জাহান্নামে যাবে। এজন্য সতর্ক থাকতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এখন আল্লাহর ইবাদত গোলামি করার জন্য প্রথমত তো ঈমান আনয়ন করতেই হবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। দ্বিতীয়ত সালাত কায়েম করতে হবে। আমরা কিছু সৎ কাজের কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 177 নম্বর আয়াতে মুত্তাকি, সাদিকিন, ভালো ভালো কাজের কথা বলতেছেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল
مال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। আল্লাহ বলতেছেন পূর্ব দিকে পশ্চিম দিকে মুখফ্রান্ত কল্যাণ নাই, কল্যাণ আছে, পুণ্য আছে। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে, আখিরাতের প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, দাস মুক্তির জন্য অর্থ ব্যয় করতে হবে। আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, প্রতিশ্রুতি দিয়ে পূর্ণ করতে হবে, এবং বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। এই ছয়টি কাজ যারা করবে, উলাইকাল্লাযিনা সাদাকু, তারাই সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হবে মুত্তাকি। তাহলে প্রথমত আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ, আখিরাত, ফেরেশতা, কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয়ত সদকা করতে হবে, সম্পদের প্রতি মহব্বত, ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির জন্য সদকা করতে হবে। তৃতীয়ত সালাত কায়েম করতে হবে। চতুর্থত যাকাত প্রদান করতে হবে। পঞ্চমত আমাদের কি করতে হবে? ওয়াদা দিয়ে থাকলে পূর্ণ করতে হবে। ষষ্ঠত বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। আর সালাত ছাড়া মুসলিম হওয়া যায় না, সালাত ছাড়া মুত্তাকি হওয়া যায় না, সালাত ছাড়া মুমিন হওয়া যায় না। সালাতের বিষয়ে আমরা আলোচনা করেছি, আপনারা চাইলে শুনতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলাম হিসেবে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, মুসলিম না হয়ে যেন আমাদেরকে কবরে না আনান। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।